আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা চট্টগ্রাম মেরিটাইম মিউজিয়ামে যাব এবং ওখানকার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এটি অবস্থিত চট্টগ্রামের কাজীর দেওরী এম এ আজিজ স্টেডিয়ামের পাশে। তবে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, আমরা রওনা দিয়েছি চট্টগ্রামের বাইজিদ বুস্তামি এলাকা থেকে। আমাদের উদ্দেশ্য আজকে আমরা চট্টগ্রাম মেরিটাইম মিউজিয়ামে যাব। ওখানে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এবং যতটুকু সম্ভব ওখানকার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের টিকিট সংগ্রহের কাজ চলতেছে। টিকিট সংগ্রহ শেষেই আমরা মিউজিয়ামে প্রবেশ করব। এখানে চার্ট আছে, আপনারা দেখে টিকিট কত টাকা বুঝতে পারবেন। টিকিট সংগ্রহ শেষ, আমরা ভিতরে প্রবেশ করলাম। মেরিটাইম মিউজিয়াম চট্টগ্রামের কাজীর দেওরীতে অবস্থিত, যা শহরের একদম প্রাণকেন্দ্রে। জাদুঘরটি সাধারণত সপ্তাহের প্রতিদিন খোলা থাকে, তবে শুক্রবার অথবা সরকারি ছুটির দিনে ভিড় একটু বেশি থাকে। টিকিটের মূল্য খুবই সাশ্রয় এবং ভিতরে প্রবেশের সময় গাইডের সাহায্য আরো ভালোভাবে ঘুরে দেখা যায়। এখানে প্রত্যেকটি মিসাইল লঞ্চার অথবা যাবতীয় যা কিছু আছে প্রত্যেকটির পাশে এক একটি চার্ট আকারে আছে, আপনি দেখে বুঝতে পারবেন এবং এটি পড়লে সম্পূর্ণ আপনি এটির তথ্য পেয়ে যাবেন। যেমন এটি একটি মিসাইল লঞ্চার দেখতেই পাচ্ছেন। এর একটি মিসাইল দেখা যাচ্ছে, দেখতে তো বাস্তবের মতোই লাগতেছে, আসলে মনে হচ্ছে না যে এটাই বাস্তব, হয়তোবা আমাদের দেখার জন্যই রাখা হয়েছে। এটি সম্ভবত বাংলাদেশের সর্বপ্রথম যুদ্ধ জাহাজ এরকমের লাগতেছে, যেহেতু 01 লেখা দেখা যাচ্ছে। তো জানি না আসলে এখানে এটি রাখা, যেহেতু এটি কি আসলে নৌবাহিনীর ব্যবহৃত জাহাজ না এখানকার দর্শনার্থীদের দেখার জন্য বানানো হয়েছে, সেটি একমাত্র তারাই ভালো বলতে পারবে। এখানে ডেস্ট্রয়ার অথবা বিভিন্ন যুদ্ধ জাহাজের সামনে যে ফায়ারিং সিস্টেম গুলো থাকে, এগুলো আলাদা আলাদা ভাবে রাখা আছে। চট্টগ্রামের প্রত্যেকটি এলাকায় একটা না একটা মাজার আছে। দেখুন, মিউজিয়ামের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি মাজার। খাবার রেস্টুরেন্টের পাশেই মাজারটি অবস্থিত। তবে এখানে একটা বিষয় ভালো লাগলো, এখানে যারা পর্যটক আসে তাদের জন্য আশ্রমের ব্যবস্থা রাখা আছে, পানির ব্যবস্থা আছে, প্রস্রাবখানার ব্যবস্থা আছে। আসলে এটি অত্যন্ত জরুরি, এগুলো রাখা অবশ্যই দরকার। এখানে দেয়ালে দেয়ালে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক ঝিনুক যাবতীয় যা, এগুলো এখানে রাখা হয়েছে। এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন এবং উপরে বড় বড় তিমি মাছের বিভিন্ন রকমের ভাস্কর্যের মতোই বলা যায়, তারা বেলুন আকারে ঝুরিয়ে রেখেছে। অক্টোপাস দেখা যাচ্ছে, তবে জায়গাটি ছোট ঠিক আছে, কিন্তু এখানে অনেক কিছু রাখা আছে। সম্পূর্ণ বাংলাদেশের মানচিত্রটা এখানে আপনি পরিপূর্ণভাবে দেখতে পারবেন। 2 তলায় ওঠার আগে খুব চমৎকার একটা অ্যাকুয়ারিয়াম দেখতে পেলাম। এখানে মাছের সংখ্যা খুবই কম। চলুন আমরা এখন 2 তলায় গিয়ে দেখি ওখানে কি রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীদের বিভিন্ন পদক রাখা আছে। 3 বাহিনীর পদক এখানে রাখা আছে। কোনটা কি ধরনের পদক অবশ্য এটা তো আসলে আমাদের বোঝার কথা না, যেহেতু আমরা সিভিল। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট আকারে নৌবাহিনীর বিভিন্ন রকমের
যুদ্ধ জাহাজ বানিয়ে রাখা আছে, যেগুলি দর্শনার্থীরা আসলে দেখতে পারবে। তবে আমি মিউজিয়ামের ভিতরে ঢোকার আগে অন্য রকমের কিছু চিন্তা ভাবনা ছিল, কিন্তু ঢুকে দেখলাম যে না, তার চেয়ে আরো একটু ভালো লাগলো। এখানে বিভিন্ন ধরনের বুলেট দেখা যাচ্ছে। এই যে দেখুন, ছোট ছোট বিভিন্ন রকমের হেলিকপ্টার, বিভিন্ন রকমের যুদ্ধ জাহাজ। তবে আমার মনে হয় এখানে ছোট যারা আছে, ছোট শিশুদেরকে নিয়ে আসলে তারা আর একটু বেশি আনন্দিত হতো, যেহেতু কাছের থেকে এগুলো দেখা যাচ্ছে। দেখুন কত চমৎকার ভাবে সাজিয়ে রাখা ছোট ছোট জাহাজ। মেরিটাইম মিউজিয়াম শুধু একটা জাদুঘর নয়, এটি আমাদের ইতিহাসের একটি জীবন্ত দলিল। চট্টগ্রামে ঘুরতে গেলে এই স্থাপনাটি অবশ্যই দেখা উচিত। আপনি যদি এখনো না গিয়ে থাকেন তাহলে পরবর্তী চট্টগ্রাম ভ্রমণে আপনার লিস্টে রাখতে পারেন। বন্ধুরা, ভিডিওর একদমই শেষ পর্যায়ে আমি, তবে আপনাদের কাছে আবারও ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম।